বিরিয়ানি, যাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ পাওয়াটা সত্যি খুব দুষ্কর। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বিরিয়ানির রেসিপি বা রন্ধন প্রণালী নিয়ে আলোচনা করব না। আজকে আমি বিরিয়ানির উৎপত্তির ইতিহাস, কিভাবে এই ভারতবর্ষে বিরিয়ানির প্রচলন শুরু হলো এ নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ফার্সি শব্দ বিরিয়ান এবং বিরিঞ্জ থেকে উৎপত্তি হয়েছে বিরিয়ানি শব্দটির। বিরিঞ্জ মানে হচ্ছে চাল এবং বিরিয়ান মানে হচ্ছে রান্নার আগে ভেজে নেওয়া। এ দুটি শব্দের সমন্বয় করে তৈরি হয়েছে বিরিয়ানি শব্দটির। বিরিয়ানির উৎপত্তি নিয়ে যে কটি গল্প প্রচলিত রয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে মূলত তিনটি। প্রথমটি হচ্ছে তুর্কি মঙ্গল বিজয়ী তৈমুর 1398 সালে সর্বপ্রথম ভারতে বিরিয়ানির প্রচলন ঘটায়। শোনা যায় একটি বিশাল মাটির হাঁড়িতে চাল, মশলাযুক্ত মাংস মেখে এবং ঘি একসাথে দিয়ে সে মাটির পাত্রটিকে ভালোভাবে আটকে দেওয়া হতো। তারপর একটি মাটির গর্তের ভিতর আগুন জ্বালিয়ে সেটিকে মাটি চাপা দিয়ে রাখা হতো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যখন এটি সিদ্ধ হতো তখন তার সৈনিকদের পরিবেশন করার জন্য বিলিয়ে দেওয়া হতো। এভাবেই নাকি বিরিয়ানি সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তী যে মতামতটি হচ্ছে সেটি হচ্ছে ভারতীয় উপমহাদেশে আরব বণিকদের দ্বারা বিরিয়ানির প্রচলন ঘটে। আরব বণিকেরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে এসেছিল। তারা নাকি সাথে করে বিরিয়ানির রন্ধন প্রণালী এনে ভারতবর্ষের মানুষের কাছে প্রচলিত করে। তবে সবগুলোর মাঝে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সমাদৃত হলো এই মতবাদটি। সেটি হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের হাত ধরেই এই ভারতবর্ষে বিরিয়ানির সূত্রপাত ঘটে। সম্রাট শাহজাহানের স্ত্রী একদিন সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণের জন্য সৈন্যদের ব্যারাকে গেলেন। সেখানে গিয়ে তিনি খুবই হতাশ হলেন। হতাশ হওয়ার কারণটা হচ্ছে সৈন্যদের ভগ্ন চেহারা এবং স্বাস্থ্যের দুরবস্থা দেখে। এই অবস্থায় তিনি খুবই বিস্মিত হলেন। তখন তিনি বাবুর্চিকে খবর দিলেন এবং একটি খাবারের প্রক্রিয়া দেখিয়ে দিলেন। সেটি হচ্ছে মশলাযুক্ত মাংস এবং চালকে একত্রিত করে একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলেন, যা বর্তমানে বিরিয়ানি নামে পরিচিত। এটি সৈন্যদেরকে খাওয়ানো হতো, যার ফলে কিছুদিনের মধ্যেই সৈন্যদের স্বাস্থ্য খুবই উন্নতি লাভ করতে শুরু করলো। এভাবে মুঘলরা যেখানেই গিয়েছে সেখানেই এই পদ্ধতি অনুসরণ করে এসেছে। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের হাত ধরেই বিরিয়ানির প্রচলন শুরু হয়। বিরিয়ানির উৎপত্তি এবং আবিষ্কার বা কে আবিষ্কার করলো এটা নিয়ে বিভিন্ন ধরনের গল্প থাকলেও এটা কোনো সন্দেহ নেই যে মুঘল আমলই সারা ভারতবর্ষে বিরিয়ানির প্রচলন শুরু হয়। তারা যে অঞ্চলে যেত বা যেখানে তারা রাজ্য প্রতিষ্ঠা করত সেখানেই এই বিরিয়ানির প্রচলন ঘটে, যার ফলে সারা ভারতবর্ষে খুব তাড়াতাড়ি বিরিয়ানির প্রচলন শুরু হয়। বলা হয়ে থাকে মুঘলরাই ভারতবর্ষে বিরিয়ানির প্রচলন ঘটায়।